গুড মর্নিং সকলকে। তো এখন বাজে দেখো সকাল 7টা। ঘুম থেকে উঠলাম সমস্ত কাজকর্ম সেরে নিয়ে। তো ব্লগটা আমি কিছুটা রেডি করে রাখছি। তোমরা আজকে দেখবে আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলা যাবে না, এই ব্লগটা পুরোটা দেখো। আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি, আর আমার সাথে একজন যাবে, গেলেই দেখতে পাবে। আর পুরোপুরি রেডি হয়েছি যেহেতু একটা শুভ জায়গা। তো শাড়ি পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি অপেক্ষা করছি, মনে হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি একদম। আমার বোন আসবে সেই জন্য এইমাত্র এখানে গাড়ি থামিয়ে অপেক্ষা করছি। ওর বাড়িটা খুব গলির ভেতরে, তো সেই জন্য আমি আর কি ভেতরে আর ঢুকছি না। তো বন্ধুরা, আমি একটু বাইকটা নিয়ে ব্যাক করিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো আমার বোন এখন উঠবে, আর আমরা দুই বোন মিলে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে গিয়ে কি ভিডিও করছি না করছি সমস্ত কিছু তুলে ধরবো, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এখন যাচ্ছি একটু পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে। তো তেল ভরা কমপ্লিট, এখন আমরা পুরো রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। হ্যালো গাইস, দেখো আমরা রাস্তায় যাচ্ছি, তো যাচ্ছি, আমি জানি না ও কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, কত দূরে কিসের মন্দিরে যাচ্ছি একটা আমরা। আর গেলেই বুঝতে পারবে কি মন্দির না মন্দির সব বলবো। আর দেখো রাস্তায় পুরোচ্ছে না, সবে পেট্রোল পাম্প থেকে তেল ভরে যাওয়া স্টার্ট করেছি। 10 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি, এখন আর শেষ হলো না রাস্তা। আমরা মন্দিরের ভিতরে এখন ঢুকছি। দেখো এখন ভেতরে আস্তে আস্তে যাচ্ছি, কত মূর্তি ছবি রয়েছে ভেতরে। এখন যাচ্ছি, ঢুকবো আমরা। এই যে আমার দিদি চলে গেল, ম্যাডাম মন্দির। তো ফাইনালি আমরা দেখো মন্দিরে চলে এসেছি। তো তালা মারা দেখছি, তো তালা মারা, কিন্তু কেন তালা মারা এটা তো আমরা বুঝতে পারছি না। এবার দেখি একটু ঘুরে। তো আমাদের দেখো গাইস, আমাদের কপালটা খারাপ, আমরা এখন বাজে বেলা 2টো। তো সেই কারণে আমরা এখন এসেছি বলে হয়তো মন্দিরটা খোলা নেই, এটা বিকেল 4টের সময় খোলে। তো যখন আসলাম কষ্ট করে, তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে মন্দিরটা কতটা সুন্দর। যতটুকু ভাবতো মানে বাইরে থেকে দেখেই যেটুকু মনে হচ্ছে, ভেতরটা বাইরে থেকে সম্পূর্ণটাই দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে আর একটু হয়তো ভালো লাগতো গেলে। ঠিক আছে, তো আমি বাইরে থেকে ভিডিও করে তোমাদের সব দেখাচ্ছি। কপালটা খুবই খারাপ। তো আমরা আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য না হলে এখানে ওয়েট করতাম আমরা যে কখন খুলবে, হয়তো দেখে তারপর যাব। তো সেই কারণে এরকম আমার বোন খোলার চেষ্টা করছে। হ্যাঁ, তোর কেমন লাগছে বাইরে থেকে মন্দিরটা দেখে? দারুণ লাগছে, হেভি লাগছে, হেভি হেভি। তোমরাও আসবে, আপনারাও আসবেন, কিন্তু বিকেল 4টের সময়। আমরা বলে দিলাম এই সময় আসলে খোলা পাবেন না, বিকেল বেলা আসবেন, 4টের সময় আসবেন। আর কারুকার্যগুলো দেখাচ্ছি দাঁড়া। তো বাইরেটা খুবই সুন্দর দেখতে লাগছে, সত্যি কথা বলতে। বাইরেটা দেখো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে সব দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো মায়ের বাড়ি, নানান রকমের মূর্তি ঠূর্তি দিয়ে সাজিয়ে কি সুন্দর করে রেখেছে দেখো। আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের আর কি ডুপ্লিকেট, নকল সুন্দর করে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। কি বিকেলবেলা আরো সুন্দর লাগে? হ্যাঁ, বিকেলবেলা আরো সুন্দর লাগে। ভেতরে ফুল গাছ আছে নানান ধরনের। দেখা, এই যে এই যে এই যে এই যে দেখো এখানে কত সুন্দর, বাইরে থেকে কত সুন্দর সুন্দর করে বেশ সিনারি গুলো, ঠাকুরের মূর্তি গুলো করে রেখেছে, খুব সুন্দর লাগছে। মায়ের বাড়ি এটা, দেখো মায়ের বাড়ি। এখানে একটা গেট আছে, ও খালি বারবার এই গেটটাই দেখছে। হ্যাঁ, এদিক দিয়ে ঢোকা যাবে ঠিকই, কিন্তু এখানে তো কিছু নেই। হ্যাঁ,
তো জুতোটা খুলে ঢুকবো তো? এখান দিয়ে একটু দে ধর। এই যে ম্যাডাম ঢুকছে, একটু নমস্কার করলো। এবার জানি না কি বলবে, ঢুকে তো পড়লাম ভয়ে ভয়ে, যেটুক দেখা যায়, যা দেখা যায় ভয়ে ভয়ে ঢুকলাম, যদি কেউ কিছু না বলে। যে ম্যাডাম দেখছে, দেখতে দারুণ সুন্দর সিনারি, সব খুব সুন্দর বানিয়েছে। দেখ, আমি তো আমাদের এই শান্তিপুরের ভেতরে এত সুন্দর সুন্দর মন্দির আছে, এক একটা নিখুঁত কাজ, কত সুন্দর করেছে। এই দেখুন সব ভেতরে আরো নকশা, এই যে শিব ঠাকুর। ভেতরে ঢুকতে পারলে দেখো তো বন্ধুরা কতটা মজা হতো, জানো? দারুণ হতো, ভেতরটা দেখানো যেত। বিকেল বেলাটা আরো সুন্দর লাগে। বিকেল বেলা কিছুটা কাছে নিয়ে দেখাচ্ছি ভিডিওগুলো। এখানে মন্দিরটা পুরো পুরো মন্দিরটা দেখো, এখানে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। হ্যাঁ, সুন্দর। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এইখানে যেই সব এই কাজগুলো আছে খুব সুন্দর করে করা, ওই কাজগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না। আর ভেতর দিয়ে আরো বহু সারা দেওয়াল দিয়ে সুন্দর সুন্দর মূর্তি, ঠাকুরদের ছবি রয়েছে। তো তুই থাক। হ্যাঁ, থাকবি 4টা অবধি? না, এখন বাজে কটা? পাগল তুই? আরেক জায়গায় যাবো, আরেকটা মন্দির দর্শন করতে যাবো, আপনাকে দেখাবো। গণেশের ভুঁড়িটা দেখে একটু হাত দিয়ে, লাড্ডু ফাড্ডু আছে না? এই করে এখানে কটা রিলস বানালে ভালো হতো। বানা, হেভি হেভি হচ্ছে। একটু রেস্ট নে, তারপরে দেখুন বন্ধুরা কি সুন্দর গাছ। কি গাছ এটা জানি না, যদিও দারুণ লাগছে, টবে রেখেছে। আমি আবার একটু দেখাই মন্দিরটা। এখানে ঘুমা, হ্যাঁ ঘুমা, একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে দেখবো 4টা বেজে গেছে। হ্যাঁ তাও হবে। ঢুকে একটু ঠাকুর দেখে চলে আসবো। এখানে বসেই থাকতে ইচ্ছে করছে রে, সত্যিই বসে থাকতে ইচ্ছে করছে। ভালোই জায়গাটা, ওই ভেতরে পাট পাট করা আরো সুন্দর। তো গাইস, আমরা এখন আমাদের মন্দির দেখানো কমপ্লিট। দুঃখের বিষয় আমরা ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। আর এখানকার আজকের ভিডিও এখানকার মতোই। আবার আমরা একটা নতুন মন্দিরে যাওয়ার একটা ব্লগ দেখাবো তোমাদের। তো এখনকার মতো টাটা। তো গাইস দেখো, আমাদের বিশ্রাম নেওয়া হয়ে গেল। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর কি করব, তাও তো একটা জায়গা পেলাম অন্তত একটু বিশ্রাম নেওয়ার। দেখি দে কোন জায়গায় বিশ্রাম নিলাম। এখানে বিশ্রাম, যেখানে বসেছিলাম দেখলাম। এখন চলে যাচ্ছি। তো আমার গাড়ির চাবি কোথায়? ব্যাগে। জুতোর আবার সোল খুলে গেছে। আয় রে, কথা হবে, এর জন্য আমি এটা পড়তে চাই না, জানিস? জয় মা আসি বল। তো এত সুন্দর ভিডিও আর কি বলবো, করতে পারলাম না। ভেতরে ঢুকে তোমাকে দেখাতে পারলাম না তোমাদের। এই যে মন্দির, এই দেখো মন্দির। ওই পাশে আমরা বসেছিলাম, একটু বিশ্রাম নিলাম। মায়ের মুখটা এই যে, মা ভেতরে মায়ের মুখ দেখা যাচ্ছে না। তো চাবিটা বের কর ব্যাগের থেকে। দেখেছিস? তো জানিস না গাড়িতে যাব আমরা, কিসে যাব চাবি না নিলে? আরে গাড়ি, গাড়ি দে, তুই চালা, আমি তো উঠবো। উঠবো, চালাবি? আরে বাবা, রাস্তার মধ্যে পড়ে থাকতে হবে তাহলে। চল ধর। দেখো আমরা এখন, ম্যাডাম এখন গাড়িতে উঠলেন, ব্যাক করবে এখন। তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে বলতে আর একটা মন্দিরে যাব।